জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় জিমন্যাস্টিকের সাফল্য পিডিজিএ ছাত্রছাত্রীদের। সম্প্রতি পুরুলিয়া জেলা জুড়ে বিদ্যালয় স্তরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের হয়ে অংশগ্রহণ করেছিল পুরুলিয়া ডিস্ট্রিক্ট জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের ছাত্রছাত্রীরা। সেই প্রতিযোগিতায় জেলা স্তরে বিশেষ স্থান দখল করেছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের ছাত্রছাত্রীরা। 40তম পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় অ্যাসোসিয়েশন থেকে 12 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল, তার মধ্যে 10 জন সফল হয়েছে। বেশ কয়েকজন ছাত্রছাত্রী রাজ্যস্তরের প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করতে চলেছে। সংস্থার সেক্রেটারি এবাদুল হক হালদার ময়না জানান, পুরুলিয়া শহরের আমডিয়া দুর্গা মন্দির প্রাঙ্গণে নিয়মিত জিমন্যাস্টিকের অনুশীলন করানো হয় ছাত্রছাত্রীদের। এবারে জেলা স্তরের প্রতিযোগিতায় তাদের ছাত্রছাত্রীরা সাফল্য অর্জন করেছে। তার আশা, আগামী দিনে রাজ্য স্তরের প্রতিযোগিতাতেও ভালো ফল করবে পুরুলিয়ার ছেলেমেয়েরা। পুরুলিয়া ডিস্ট্রিক্ট জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের ছাত্রছাত্রীদের এই সাফল্যে উচ্ছ্বসিত তাদের অভিভাবক সহ অন্যান্য সকল ছাত্রছাত্রীরা। এবাদুল হক হালদার ময়না আরও জানান, আগামী দিনে পুরুলিয়া জেলা জুড়ে কিভাবে জিমন্যাস্টিকের চর্চা বা অনুশীলন বাড়ানো যায় সে বিষয়ে তারা উদ্যোগ গ্রহণ করবে। জেলা জুড়ে যে জিমন্যাস্টিক প্রতিযোগিতা হয়েছে স্কুল লেভেলে, সেখানে আপনাদের ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের যে এক বিপুল সাফল্য, সেই বিষয়ে কি বলবেন? সবার প্রথমে সকল পুরুলিয়াবাসীকে নমস্কার, প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি যে 40তম প্রাথমিক বিদ্যালয়ের জেলা প্রতিযোগিতায় আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের 12 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে জিমন্যাস্টিক এবং যোগা বিভাগে। সেখানে আমাদের 10 জন সাফল্য পেয়েছে। 4 জনই দুটো গ্রুপে প্রথম স্থান অধিকার করে, 3 জন দ্বিতীয় স্থান অধিকার করে এবং 4 জন তৃতীয় স্থান অধিকার করে। এছাড়াও যোগাতে 1 জন ফার্স্ট এবং 2 জন দ্বিতীয় স্থান অধিকার করে। আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্ট জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল জিমন্যাস্টিক দ্বারা স্বীকৃত বা অনুমোদিত সংস্থা, যেটা জিমন্যাস্টিক ফেডারেশন ইন্ডিয়ার একটি ইউনিট। আমাদের এখানে প্রতিদিন জিমন্যাস্টিক ফেডারেশন এবং ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিক ফেডারেশনের নিয়ম অনুসারে এবং আধুনিক পদ্ধতিতে জিমন্যাস্টিক্স করানো হয়। এই যে প্রাইমারি গেম হলো, তার সিলেবাস অনুযায়ী আমরা নিয়মিতভাবে প্রতিদিন অনুসরণ করাইছি। ছেলেরা কঠোর পরিশ্রম করেছে এবং আমাদের যারা কোচ আছেন, আমাদের সামর্থ্য মতো আমরা আমাদের কোচিং দিয়েছি। সকলের চেষ্টাতে আজকে আমরা জেলা স্তরের প্রতিযোগিতায় সাফল্য পেয়েছি এবং আশা করছি রাজ্য স্তরের প্রতিযোগিতায় আমাদের ছেলেরা সাফল্য অর্জন পাবে। আগামী দিনে জিমন্যাস্টিক নিয়ে কী চিন্তাভাবনা রয়েছে? আগামী দিনে জিমন্যাস্টিক নিয়ে আমরা প্রতিটা ব্লকে এবং বিশেষ করে যারা ক্রীড়া অনুরাগী বা ক্রীড়া সংগঠক আছে, তাদের কাছে আমরা অলরেডি বলছি যে জিমন্যাস্টিক ইউনিট খোলার জন্য এবং জিমন্যাস্টিক প্রচার বাড়ানোর জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। আমরা চাই যারা ক্রীড়া সংগঠক আছেন, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন। আমরা পুরুলিয়াতে জিমন্যাস্টিক্সের প্রচারের মাধ্যমে দিয়ে আমাদের এই জেলার মান আরও উজ্জ্বল করতে চাই। রাজ্য স্তরে কতজন প্রতিযোগী মনোনীত হয়েছেন আপনার সংস্থা বা কেন্দ্র থেকে? আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশন থেকে 4 জনই যাবে, আমাদেরই ছেলে এবং মেয়ে, যেটা হচ্ছে গিয়ে খ গ্রুপ এবং গ গ্রুপ। এই দুটি গ্রুপে 2টি ছেলে ফার্স্ট হয়েছে এবং 2টি মেয়ে ফার্স্ট হয়েছে। সেক্ষেত্রে কী প্রস্তুতি চলছে আপনাদের? সেক্ষেত্রে আমাদের সকাল বিকাল অনুশীলন চলছে এবং আমাদের এই 4 জন আমাদের ডিপিএসসি দ্বারা যে কোচিং ক্যাম্প হবে, সেখানে ওনারা কোচিং করাবেন। সেই কোচিংয়ের দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। আমরা চেষ্টা করব এই 4 জন সহ অন্যান্য যারা খেলোয়াড় আছেন বিভিন্ন ইভেন্টে, তাদেরকে আমাদের সাধ্যমতো কোচিং দিয়ে জেলাতে রাজ্যতে ভালো রেজাল্ট করার। বর্তমান প্রশিক্ষণ কেন্দ্রে ছাত্রছাত্রীর সংখ্যা কত? বর্তমান প্রশিক্ষণ কেন্দ্রে আমাদের অফিসিয়ালি আছে 150-এর উপরে ছাত্রছাত্রী আছে। প্রতিদিন 70-80 জন ছাত্রছাত্রী অনুশীলন করে। প্রশিক্ষক আছি আমরা 7 জন। আমাদের সঙ্গে আছেন বর্তমানে আমাদের ট্রেজারার পার্থপ্রতিম দাস মহাশয়, সঙ্গে আছেন আমাদের ন্যাশনাল প্লেয়ার মালঞ্চ মাহাতো, ন্যাশনাল প্লেয়ার আমাদের বিনয় বাউরি এবং আমাদের সঙ্গে আছেন একরামউদ্দিন খান, স্টেট জাজ। এছাড়াও আমাদের আরও 2টি ন্যাশনাল প্লেয়ার সৌরভ
স্বাগতা দত্ত এরাও আছেন। বর্তমান সাফল্যে কচিকাচারা আরও উদ্বুদ্ধ হবে, আপনার কি মনে হয়? অতি অবশ্যই হবে। আমাদের যে ছেলেরা সাফল্য পেয়েছে তাতে করে যারা নতুন বাচ্চা বা বিশেষ করে বাচ্চারা আছে তারা উদ্বুদ্ধ হবে এবং আশা করছি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশন দ্বারা যে আগামী নেতাজি সুভাষ স্টেট গেমস আছে সেখানেও আমাদের ছেলেমেয়েরা খেলবে, সেখানেও আমরা ভালো সাফল্য অর্জন করতে পারবো। পুরুলিয়া থেকে চিরঞ্জিত ব্যানার্জির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।